জান্নাতের টিকিট প্রাপ্ত দুজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী নবীকে কতই না ভালোবাসলো। এর ভিতরে একজন নবীর মুয়াজ্জিন ছিল, যার নাম হচ্ছে বেলাল। বেলাল সাধারণ কোন বেলাল ছিলেন না, যে বেলাল যদি আযান না দিত কোনদিন রাত হইতো না, দিন আসতো না, রাত চলতো না। আল্লাহর নবী একদিন ওমরকে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ডাক দিলেন, রে সাহাবীরা রে, ফজরের আযান আজকে তুমি আলীর মুখ দিয়ে বাহির হবে। আল্লাহর নবী একটু পরীক্ষা করতেছেন, মাওলা আলী আযান দিলেন। মসজিদে নববীর আগে কোনো মাইক ছিল না, খানে কাবার সাদের উপর উঠে তারা আযান দিতেন। আমরা এখন মাইক ছাড়া কথা বলতে পারি না, কারণ হচ্ছে কি জানেননি, বর্তমানে ডিজিটাল যুগ। কি যুগ? ডিজিটাল যুগ। আমরা মাইক ছাড়া কথা বলতে পারি না, কারণ মাইক আমাদের প্রয়োজন মাধ্যম। আমরা আগেরকার মানুষগুলা মসজিদে নামাজ পড়েছে মাটির মধ্যে এইভাবে সোলাটি বিছাইয়া। আপনারা কত কষ্ট করেছেন, এখন টাইলস ফিটিং করা মসজিদ, এরপর মুসল্লি কম পাওয়া যায়। কথা কন বাকুন সুস্তি নামাজে বাজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মাকুন সুস্তি নামাজে বাজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা একটু কামিনে কেড়ে তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কেমনি কঠিন দিন মালিক তোমার ছাড়বে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। ও আমার সাথে আলীর ভাই বোনেরা, মা বাবারা, ফজরের সময় উঠে যান, ওযু করে নিয়মিত নামাজ আদায় করে নিন। আহা তেমনি কঠিন দিন মালিক তোমায় ছাড়বে না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত আপনার ঠিকানা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে এই পোলাপানরা এত কথা করে কইতেছে না, এখানে পোলাপানরা এই প্যান্ডেলের কাছে এত কথা কইতেছে, এত কাছাকাছি। আমি প্রায় মাহফিলে বলি যে দাঁড়ার কাছে দোকান দিন না। এই প্রায় মাহফিলে দেখা যায় দোকানে মানুষ বেশি, ওয়াজ মাহফিলে আইয়া এই পোলাপানরা ফিল্ডিং মারে, এই ঘুরায় গাড়ায় মারে। কই আমি ওয়াজে যাইতেছি, কথা কিন্তু কইছে ওয়াজে, কিন্তু আর আইয়া ঘুরায়। কথা কোন ঘোরা গাড়ি করে ফিল্ডিং মারে, বুট খাইবো, বাদাম খাইবো, এখানে বইয়া। আরে তোদের কপাল আল্লাহ কোন সময় হেদায়েত দান করবো তোরা মনে নিজেও জানোস না। কথা কোন হেদায়েত যার ভিতরে নাই, হে নামাজ যতবার নিয়ে আপনি একবার তুললে দেন, হের জীবন হেদায়েত দিতে না। জাহান্নামের বয়ান নাই। কথা কোন মানুষ মরতে চায় না, বাঁচতে চায়, গরিব হইতে চায় না, বড় লোক হইতে চায়, দুইটা জিনিস বেশি চায়। আমি গরিব হইতে চাই না, বড় লোক হতে চাই, বাঁচতে চায়, মরতে চায় না। আপনারা বলুন তো, নামাজ ছাড়া কি কোনো উপায় আছে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ও সাহাবীরা রে, এরে সাহাবীরা, একজন গিয়া খানায় কাবার উপরে দাঁড়ায়া আযান দাও। নবীর একজন সাহাবী বিলাল খেয়ে ফালায়া খানায় কাবার ছাদের উপরে আযান দিল।
আর আজানের পরে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার অর্থ কি? ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা এটার বিপরীত করি, এটার অর্থ হলো ঘুম থেকে নামাজ ভালো, আর এখন এটার বিপরীত হইলো নামাজ থেকে ঘুম ভালো। কতক্ষণ লাগে রে? আমরা তো এটা শিক্ষা দিতেছি। আগে দেখতাম হুজুরে মক্তবের ছাত্ররা নামাজ না গেলে বাইরে পিঠের চামড়া তুলে নিত বড় বাসের সিংলাই দিয়ে। কতক্ষণ লাগে রে? আর এখন বাড়ি দিলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, লঙ্গি খুলে ওটা মারছেন কে লেগে আমার এত আদরের কলজারে, আমার কলজারে মারছেন কে লেগে, আমার জান এটা আছে না এরকম, আমার মেয়ে আমার জান, আমার ছেলে আমার কলজা। আপনার কাছে কলজি তো পারে, কলজি বানাই পারে, কিন্তু আর ভালো মানুষ বানাইতে পারতেন না। কথা কোনা করে ঠিক কিনা? এত আদরের ছেলে মেয়ে ভালো হয় না, বেশি আদরের ছেলে মেয়ে নষ্ট হয়। শাসন করবেন মা বাবা, আদরের সময় আদর, শাসনের সময় শাসন, পড়ার সময় পড়া, রুটিন মতো তাদের কন্ট্রোল করে চলাফেরা করাইবেন। একটা মার কারণে একটা মেয়ে খারাপ হয়, মা জান টান ভাবে মেয়েকে চলাফেরা করায়। ছোটবেলার থেকে যদি একটা মা পাই চেষ্টা করলে পারে ছোটবেলার থেকে তার মেয়েটাকে পর্দাশীল বানাইতে, কিন্তু মা কি করে জানেন? আপনার বিভিন্ন ডিজাইনের জামা কিনে দেয়, চুল ছাইরা স্কুলে পাঠায়, ওন্না নাই শরীরে। এই মার কারণে মেয়েরা খারাপ হয়। কথা কোন ঠিক কিনা? এইরকম আছে কিনা এই সমাজে? একটা বাবার কারণে ছেলে নষ্ট হয়, বাবা ছেলের সামনে সিগারেট টানে, ছেলে দিকে আমি তো ভবিষ্যতে আমার বাপের এটা দূরে রাখতে হবো। কতক্ষণ হে বলে কি করে বাপ যে সিগারেট টানছে, বাপে কফুত এটা একটু জ্বালাই আন, হে জ্বালাই গিয়া কি করে টান দেয়, মুখের মধ্যে সিগারেট ঢুকাইয়া টান দেয়। শিক্ষা হইল নি? শিক্ষা হয়েছিল না? এটা বাপে কইল সিগারেট টান, ছেলে সিগারেট টানে, বড়ই নেই, যখন উপযুক্ত হয়ে যায় আর শাসন করা আপনি পারেন না। শাসন করতে গেলে দেখা যায় ভয় লাগে, বাবা যদি আমার উপরে উল্টে যদি একটা হাত তুলে তাইতে জীবন শেষ। বাবার উপরে যদি কোনো সন্তান যদি হাত তোলে তাহলে বাবার সব কষ্ট বিফল হয়ে যায়। এমন বাবা আছে স্ট্রোক করে মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবারে, এই এলাকার মা বোনদেরকে অনুরোধ করবো, মা গো মা, আপনার ছোটবেলার থেকে মেয়েটাকে আপনি লালন পালন করবেন, রাবেয়া বছরে জীবনে তালাশ করেন গো মা। সাধারণ কোন বলে ছিলেন না, সাধারণ কোন বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন না, ও সাধারণ একজন রাবেয়া বছরে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একটা মা চাইলে পারে তার মেয়েকে পর্দা বানাইতে, একটা মা চাইলে পারে ছেলে মেয়েকে মানুষ করতে। পারিবারিক শিক্ষা যদি শিক্ষায় শিক্ষিত না হয়, ছেলে মেয়ে যত ভার্সিটিতে পড়ুক, স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, পারিবারিক শিক্ষা না পাইলে ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না। আসল হইল তার পারিবারিক শিক্ষা। কথা কোন ঠিক কিনা? পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে বড় ভাইয়ের সাথে, কিভাবে ছোট ভাই বড় ভাইয়ের সাথে ব্যবহার করতে হবে, এটা মা বাবা শিক্ষা দিতে হবে। যদিও কোন সময় রং কথা গুলা বাহিরে যায়, মা বাবা শুনলে তাকে শাসন করবে, এই চুপ, তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে ব্যবহার করবা না। আল্লাহর নবী এইভাবে শিক্ষা দেন নাই। যদি কেউ অন্যায় করতো, নবী বলেন না না এটা তোমার অন্যায়। এই জন্য সদা সত্য পথে চলবেন। মিথ্যার ধ্বংস আছে, সত্যের কোনোদিন ধ্বংস নাই। কথা বলেন ঠিক কিনা? সত্যের জন্য লড়বেন। হারাম পথে কোটি টাকা খাইলে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দেন, জোরে কোন ঠিক কিনা? সৎ পথে রিস্কা চালাইবেন, মাটি কাটবেন, পরিশ্রম করবেন। 100 টাকা 500 টাকা যদি ইনকাম করেন, মাথার গাম ফালায়া
যদি 500 টাকা সারাদিন ইনকাম করেন, আল্লাহ কয় এই 500 টাকার ভিতরে, হালাল টাকার ভিতরে আমি আল্লাহ এমন রহমত বরকত নিয়ামত ঢুকাই দিব যেটার কোনো কোল কিনার নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমাদের ছেলে মেয়েকে আমরা শাসন করার দরকার আছে নি? এজন্য বাবা ঠিক থাকতে হবে, ঘরের গার্জিয়ান যদি ঠিক না হয় ছেলে মেয়ে কোনোদিন মানুষ হয় না। কথা কোন ঠিক কিনা? আগে ছেলে মেয়েকে পারিবারিক শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে আমাদের বর্তমানে যুগ। কথা কোন? বর্তমানে ডিজিটাল কিছু, বর্তমানে প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। বর্তমানে যুগে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, ছোট ভাই বড় ভাইয়ের সম্মান দেয় না, বড় বোনদের ছোট ভাইরা আঘাত করে, হাত তুলে মারধর করে, আছে কিনা নাই? এরকম কোলাঙ্কার বাচ্চা কিছু আছে কিনা নাই? বড় বোনকে মারে, আসেনি? বড় ভাইরে হাত তুলে, আছে না এরকম? এইগুলা নবী বললেন না 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 না, আগে পারিবারিক শিক্ষায় শিক্ষিত হবো। আমি নবী কোনদিন বাবার আদর পাই নাই, আমি নবী কোনদিন মায়ের স্নেহ ভালোবাসা পাই নাই। আমি নবী আমি আমার মা বাবাকে সেবিতে পারি নাই। তোমরা তোমাদের মা বাবাকে সেবন দিও, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ভালো ব্যবহার করবা। وَقَضَى رَبُّكَ أَلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আদর্শ ভালো ব্যবহার করবা। হুকুম কার? আল্লাহ। এবং কোন সন্তান যদি মার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ কয় সন্তানের শুনে রাখ, তুই যখন তোর মার দিকে মায়ার নজরে তাকাবি, আমার আল্লাহ মার দিকে তাকাইতে দেরি, আমার আল্লাহ তোর একটা ওয়াজের সওয়াব আমলনামায় দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কালকে কইয়া ওরে মায়ের একটা ফুটা দুধের দাম, আরে কাঠিয়া গায়েরি চাপ, বাপু শোভানাইলে মোর সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। সারা শরীরের চামড়া যদি কাইটা, যদি মার পায়ের নিচের জুতা যদি বানাইয়া দেয়, আমি আশিকের চামড়া কাইটা, মায়ের একটা ফোঁটা দুধের দাম কোনদিন শুধু হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক ভাইরা, আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহারের দরকার আছে নি? মা বাবার পায়ের নিচে সন্তানের বেশ। কথা কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নাই, খালা চাচি ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি আমার মা। আমরা ছেলে যারা আছি সবাই মা বাবার খেদমতের দরকার আছে কিনা না? আযান দিল, ঘন্টার পরে ঘন্টা যাচ্ছে আর সকাল হয় না। সুবহানাল্লাহ। অথচ জান্নাতের টিকিট পাচ্ছে সাহাবী, আযান দিলেন, ঘন্টার পরে ঘন্টা যায় কিন্তু সকাল হয় না, ফজরের নামাজের ওয়াক্ত হয় না। আল্লাহর নবীর নবীর পাগল বেলাল চোখের পানি ফেলে কান্দে, মালিক ও মালিক, আমি কোন অপরাধ করলাম
আমার নবী আজকে আমার ফজর আজান দিতে দিল না। আল্লাহু আকবার। আমার নবী আমারে আজকে আজান দিতে দিল না, কারণ কি? বেলাল সেজদার মধ্যে পইরা লুটায়া লুটায়া কান্দে রে, আর ডাক দেন, আল্লাহ গো, আমি জানি না, আমি তো আফ্রিকার কালো একটা মানুষ, আমার চেহারা সুন্দর না, আমি কালো, আমি কালো, আমি কালো। আল্লাহু আকবার যখন, আমি কালো একটা মানুষ, আমার চেহারা সুন্দর না, আমার গঠন সুন্দর না, আফ্রিকাতে আমার বাড়ি, আমি আমার নবীর দরবারে জানি না রে কোন বেয়াদবি করেছি। আমার নবী আমার আজকে ফজরের আযান দিতে বললো না, আমি তো নবীর কুবাশিক একজন প্রেমিক বেলাল। যেরকম বেলাল কাঁদতেছে, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গমন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জবানটা কি একটু কি লাড়াছাড়া দেওয়া যাবে না নাকি? জবানটা তো আল্লাহ দিল, আল্লাহর জন্যই তো। একটু বলেন, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। মারহাবা। বাবা সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া, বাবা সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বাবা আফসি বেলাল নবী পাইল পাগল হইয়া, বাবা আফসি বেলাল নবী পাইল কাঁদিয়া কাঁদিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জবান করে আল্লাহু আকবার। নবীর আফসি বেলাল কাঁদতেছে, চোখের পানি ফেলে কান্দে, মালিক জানি না আমি বেলাল কি অপরাধ ছিল, আমি বেলাল কি অপরাধ করলাম, আমি নবীর দরবারে আল্লাহ ডাক ডাক করছে, মহল্লার বাড়ি বলে জিবরাইল রে, যাই যা যা আমার বন্ধু নবীর দরবারে যাও, আমার বন্ধু নবীর গিয়ে বলো যতক্ষণ না পর্যন্ত বেলাল আযান না দিবে কোনদিন নামাজ রক্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে মানুষ যে কষ্ট পায় নাকি? সুবহানাল্লাহ কষ্ট লাগে? সুবহানাল্লাহ কি কষ্ট লাগে? জোরে কোন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, এগুলো বললে কি গুনাহ গো? না। আল্লাহ ডাক ডাক করেছে, মহল্লার বাড়ি ওরা জিবরাইল, তাকে যাবে না, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর দরবারে যাও নাই রে, কালো হয়ে যাচ্ছে আসমান, জমিন অন্ধকার হয়ে যাচ্ছে, আমার বেলাল যদি আযান না দেয় জীবনে কোনদিন আর নামাজের রক্ত হবে না। কেমন নবীর পাগল ছিলেন, কেমন নবীর আশিক। শুধু মুখে মুখে আশিক বললে হবে না, অন্তর দিয়া ভালোবাসার নাম হচ্ছে আশিকের রাসূল। সুবহানাল্লাহ। এরে আমার বাবা পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাব, দুই কদমে চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী। আমরা দুই কদমে চুমুকাব, দুই কদমে
চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী মারহাবা কইতেন না আরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলা হে নবী দয়া করে পার হাসরের বেলায় পাইলে লাগে গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাগে গো নবী পাইলে নিরা দুই কদমে চুমুকাবা দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে লাই গো নবী জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে আওয়াজটা চেয়ে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল না কি গুনাহ হইব জবানটা মহব্বতে বলুন ইয়া নবী আল্লাহ আরে আমার বাবারা আল্লাহর হুকুম পায়া জিবরিল আমিন সালাম দিলেন নবীর দরবারে জিবরিল ডাক দেয়া বলে নবী গো আমি জিবরিল সালাম নেন আল্লাহর সালাম গ্রহণ করেন নবী গো যদি আপনার আপসে বেলার আযান না দেয় গো নবীজি কিয়ামত পর্যন্ত যত আপনার সাহাবীরা আযান দেবে জীবনে কোনোদিন সকাল হবে না হুকুম কার আল্লাহ আল্লাহ ডাক দেয়া গো নবী গো আপনি শুধু আপনার বেলালকে ভালোবাসেন আমি আল্লাহ নিজে বেলালকে ভালোবাসি এই দুনিয়ার জমিনে নবী বললেন মসজিদের মুয়াজ্জিন না আযান দেয় আমার নবী বললেন ও মুয়াজ্জিনরা শুনে নাও তোমাদের জন্য একটা সুসংবাদ দুনিয়ার মসজিদে আল্লাহ করে যারা আযান দেয় কাল কিয়ামতের ময়দানে আমার বেলালের সাথে সাথে সবার আগে আল্লাহর জান্নাতে ঢুকবে মুয়াজ্জিনদের আযান শুনলে পরে ঘুম ভেঙে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম এই যে ঘুম থেকে নামাজ উত্তম কিন্তু আমরা বিপরীত আনলাম আমরা নামাজ থেকে ঘুম উত্তম উল্টা পাল্টা না এখন উল্টা পাল্টা এটার অর্থ হচ্ছে কি আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আর এখন আমরা এটার পরিবর্তন করছি কি আযান শুনতেছি উত্তম ঘুমাইলো কথা কোন না করে ঠিক কিনা এরকম উল্টা পাল্টা করলে কি চলবো চলবো বাঁচবেন কয়দিন বাঁচবেন বেশি দিন বাঁচার রেহাই নাই কোন সাধনে পাইব তো মাইব নবীজি কেমনে যাব সোনার মদিনা কোন সাধনে পাইব তো মাইব নবীজি কেমনে যাব সোনার মদিনা নবীর দিদারের আশা আরে সর্বতাকে অপেক্ষা ওরে নবীর দিদারের আশা আরে সর্বতাকে অপেক্ষা মরণ কালে পাই যেন তো ও
গো নবীজি কোন সাধনে পাইব তোমার কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় জবান করে বলুন আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী محمد النبي مولانا اللهم صل বন জঙ্গলার বাঘ হরিণ ছিল আমার নবীকে আল্লাহ বন জঙ্গলার বাঘ হরিণ ছিল আমার আমরা মানুষ হইয়া চিনিলাম নারী দুঃখ রইল মনে আমরা মানুষ হইয়া اللهم صل على سيدنا محمد نبينا مولانا শুকরে বলেন না আল্লাহু আকবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বেলালের দাম কম না বেশি কেমন বেশি এমন বেশি হলো যে বেলাল আযান না দিলে কোনোদিন সকাল হয় না নামাজে রক্ত হয় না সুবহানাল্লাহ জিবরিল আমিন ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবীজি আপনার বেলাল কাঁদতে কাঁদতে অস্থির পাগল পারা হয়ে যাচ্ছে নবী গো আমার আল্লাহ আর সহ্য করতে পারেন নাই আমি জিবরাইলকে তাড়াতাড়ি আপনি নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন আমি জানতে চাই গো নবীজি কেন আপনি বেলালকে দিয়ে আযান দিলেন না কারণ কি গো নবীজি কষ্ট হচ্ছে আপনাদের আর 10 মিনিট সময় দিবেন আমারে 10 মিনিট দিবেন তো 10টা মিনিট ঠান্ডার মধ্যে দিবেন তো একটু আমার ভাই শেখ সাদ ফরহাদ উদ্দিন আসতেছেন আপনাদের এলাকার সন্তান নাকি অত্যন্ত মহব্বতের ভাই খুবই ভালো একজন আশিক রাসূলুল্লাহ একজন আল্লাহওয়ালা মানুষ নবী প্রেমিক আর বেশি সময় দেব না থাকবেন তো আপনারা থাকলে আমি ইনশাআল্লাহ আপনারা যদি না থাকেন আমরা সারা দিন রোজা রেখে ক্লান্ত ওই যে কালকে গতকালকে হাজীগঞ্জ চাঁদপুর চিনছেন নি মনে হচ্ছে এখানে নাকি 12 ঘন্টা জার্নি করছে গতকালকে জুম্মার নামাজ পড়ে 12 ঘন্টা জুম্মার নামাজ পড়ে নিজে ডাইভ করছি আবার গতকালকে রাত থেকে ক্যান্টনমেন্ট থেকে নিজে ডাইভ করে আবার আসছি আমার ড্রাইভার বেটা ঘুমায় এখনো ঘুমো নাকি এখনো ঘুমো চিন্তা করছেন নি নিজে গাড়ি ড্রাইভ করছি এখন দেখি এবার ঘুমাইলে আমিও ঘুমাইলে ফজর আজান তো বলে যাবি রাস্তা দেবে চিন্তা করলাম তাড়াতাড়ি একটু নিজে ড্রাইভ করি বেড়ার একটু ঘুম পাড়াই খুব কষ্ট হচ্ছে রাস্তায় চলাকালী অবস্থায় কারণ সবকিছুতে শিক্ষা রাখার দরকার আপনি শুধু একটা নিয়ে পড়ে থাকবেন না আপনি অনেক কিছু শিক্ষার দরকার আছে কথা কোন জি আপনার অনেক কিছু শিক্ষার দরকার আছে শুধু বক্তাগিরি করলে হবে না মাঝে মধ্যে ডাইভিংও করবেন ব্যাডমিন্টন খেলবেন সময় কাটাইবেন বডিকে একটু সাহায্য করবেন বডির একটা কুড়া কাছে খাওয়ান আছে কথা কোন ঠিক কিনা ঠিক একটু খেলাধুলা করবেন একটু হাঁটাহাঁটি করবেন একটু দৌড়াদৌড়ি করবেন বডির একটা জিম আছে কিনা নাই আমি নিজে কিন্তু জিম করি সকালে আমি নিজে জিম আর অনেক মোটা ছিলাম এখন চিকনে গেছি
কারণ শরীরের পেট মুড়ে জায়গা, গাড় মুড়ে জায়গা, লড়তে পারি না। আর স্বাস্থ্য কন্ট্রোল রাখলে, কারণ যত স্বাস্থ্য তত কিন্তু দেখবেন আপনার কষ্টই বেশি না, অনেক কষ্ট। এই জন্য জিম করবেন, সকালবেলা জিম করবেন, বডি ফিটনেস সুন্দর রাখবেন। দেখবেন আপনার শরীর সুস্থ থাকলে আবাদত মজা লাগে, শরীরের ভিতরে অসুস্থ হলে আবাদত মজা লাগে না। কথা কোন লাগে? আবাদত দাঁড়াইলে দেখবেন মাথা ঘুরায়, বেমানে মুরগির মতো নেমে একটা দেখবেন পড়ে জায়গা। কিছু মুসল্লি আছে বইতেছে জুম্মার দিন, হঠাৎ করে দেখা যায় বোয়ার মধ্যে পুরা গুম। কথা কোন? উজু জায়গা গুম গেলে, গুম হলে উজু শেষ। এজন্য শরীর সুস্থ রাখবেন, আপনার সবকিছু সুস্থ আপনার কাছে থাকবে। এই দুনিয়াতে আপনি কেউ কারো আপন না। আপনি আজকে বিছানায় পড়ে দেখেন আপনার ছেলে আপনার কাছে থাকবে না, কথাটা কি মিথ্যা না সত্য? আজকে আপনি বিছানায় পড়ে দেখেন, যদি প্রস্রাব পায়খানা বিছানাত করতে পারেন, আপনার স্ত্রী খবরে জোয়ান্নে পাঠায় প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, অথচ আপনার স্ত্রী দুর্গন্ধ লাগে। কেন জানেন? একদিন বিছানার মধ্যে পড়ে থাকবেন, দেখবেন আপনার পাশে কেউ পাবেন না। এই দুনিয়াটা একটা স্বার্থপরের জায়গা, একটা স্বার্থর কানা। আপনার নিজের আপন মানুষ আপনার শত্রু হবে, দুশ্মন হবে। এটাই তো কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর নিজের চাচারে পর্যন্ত মুসলমান বানাইতে পারলেন না। নবীর চাচাগুলোরে বলেন, আবু লাহাবের চাচা একটু কানে কানে কালিমাটা পড়বেন না, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়া যাবে না। তুমি নবী সত্য আমি জানি, কিন্তু তোমার আমি মানি, কিন্তু কালিমা পড়তে পারবো না। চিন্তা করছেন? তো এই জন্য সবসময় চিন্তা করতে হবে। এজন্য সব দিক দিয়ে আপনি কেয়ারফুল হতে হবে। নামাজ পড়তে গেলে শরীরে শক্তির দরকার, ঠিক কিনা? যাই হোক, বেল্লাল কাঁদতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, ডাকতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনারা বেল্লালকে থামান, নাহলে আল্লাহর তামাম জাহান পর্যন্ত লড়তেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লেট কইনেন না, তাড়াতাড়ি বেলালকে আনাই না আযান দেওয়ান। সাহাবায়ে কেরাম ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে। ফজরের নামাজে ওয়াক্ত হয় না, ফজরের নামাজের টাইম হয় না। যেভাবে আযান দিয়েছিলেন সেইভাবেই আছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ওয়াক্ত শুরু হয় না। আমাদের দেশের মসজিদের মুয়াজ্জিন আযান দিলেই দেখবেন আল্লাহর হুকুম মতে ফজরের আযান হলে কিন্তু শেষ, ধীরে ধীরে নামাজের ওয়াক্ত হয়। নামাজের ওয়াক্ত হওয়ার পরে পরে সকাল হয়ে যায়। এই যে এখন কিন্তু রাত্রিটা বানাইলেন কে? দিন দিলেন কে? আল্লাহ। আর কত ভাবে আল্লাহকে চাইবেন, চিনবেন। আপনি চাইলেই রাতটাকে দিন বানাইতে পারবেন না, দিনটাকে রাত বানানো যাবে না। আপনি চাইলে এই অমাবস্যা রাতটাকে তারা দিয়া, চাঁদ দিয়া প্রকাশ করতে পারবেন না। অন্ধকার রাত্রিটাকে আলোকিত করে দেয় কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে অন্ধকার রাতটাকে আলোকিত করে দেন উনি কয়জন? একজন। এই এত সুন্দর রাতটাকে আল্লাহ নজুম তারকা দিয়া সুন্দর করে সাজাইলেন, চাঁদ দিয়া সাজাইলেন। রাত্রে বেলা চাঁদ দেয়, দিনের বেলা সূর্য দেখে আল্লাহ। প্যান্ডেল বানাইলেন, কুটির প্রয়োজন হলো। আল্লাহ ডাক দেখে, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহু আকবার। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. الله أكبر. يا أيها الإنسان ما غرك بربك الكريم
আসমান জাহান আমি বানাইলাম, এই যে এত বড় আসমান বানাইলাম, একটা কুঠিও আমার লাগে নাই। স্বর্ণের উপরে আসমান আল্লাহ বানায় রাখছে, যেরকম সুবহানাল্লাহ। প্যান্ডেল বানাইলেন, এখানে বাঁশ দিলেন, ওইখানে বাঁশ দিলেন, স্টেজ বানাইলেন, বাঁশ দিলেন। আল্লাহ কয় আমার আসমান বানাইলাম, একটা কুঠিও লাগে নাই, যেরকম সুবহানাল্লাহ। নারকেল গাছে কি আম ধরে নাকি নারকেল ধরে? নারকেল ধরে, নারকেল ধরে। এখন প্রথম ধরে ছোট্ট কটি, এক কটি থেকে ধীরে ধীরে বড় হয়, এটা হলো ডাব। ডাবটারে আবার নারকেল বলে, কারণ কি? ছোট থাকতে বলে ডাব, বড় হলে বলে নারকেল। কত গরিয়ান আমার আল্লাহ, দেখেন কত কারিগর। গাছের উপর ওইটা কি কেউ নারকেলের ভিতরে, ডাবের ভিতরে পানি ঢুকে যেতে পারেন? কোন ছিদ্র নাই? কোন ছিদ্র আছে নাকি ডাবের ভিতরে? না না না। গাছ লাগাইলেন, উপরে পানি, সুবহানাল্লাহ। গাছ লাগাইলেন, গাছের উপরে পানি, আবার সুন্দর করে এটার প্যাকেজিং করা। আল্লাহ ডাক দেখো বান্দারে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি এত নিয়ামত দিয়েছি, এমন নিয়ামত দিয়েছি, এক একটা নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, আমি আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ করতে পারবা না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, নিয়ামতের কোনো শেষ নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। নিয়ামতের মালিক কি? আল্লাহ। কিছু বাটপার আছে, এরা আমার ভীষণ এমন লাগে, এরা গায়ের মধ্যে মনে হচ্ছে মরিচ লাগাই দিলে যেভাবে জ্বলে এইভাবে জ্বলে। এই বাটপার আমার পিছু দেখে তো প্রতিদিনই দেখে যে প্রতিদিন মাহফিল, আর হেরার এমন চুলকানি আরম্ভ হয়। আমি মাঝে মাঝে তোরা যে চুলকাইতে একটু আইস, একটু মলম চলম লাগাই দিব। হেরা মনে করছে আমরা এমনিতেই মনে হয় যে এই মাঠের মধ্যে উঠে আইছি নাকি, বেশি না, কিচ্ছু লাগবে না। তুই একটু কোরআন তেলাওয়াত আমার সামনে তুই পড়তে পারতে না বাটফার, তোর 14 বার বল ধরবো আমি, কথা কোন করে। এর ভাই যেটা আউযুবিল্লাহর ব্যাখ্যা দিতে পারে না, বিসমিল্লাহ কইতে পারে না, হেরাই আমরা পিছনে গুতাগুতি করে। এগুলো গুতাগুতি করে কোনো লাভ নাই তো। তুই যেখানে আছো সেখানে থাকবি, আর তুই খালি চাইয়া থেকে আমি কই উঠি, কথা কোন করে। তুই বাংলাদেশের টম্পেন দিয়ে ঘুরে আসা, আমি বিমান দিয়ে মাহফিল করি কলকাতা। বাটফার তুই কি করবে? হ্যাঁ, হিংসা ধ্বংস হবেন কে? আপনি আমাকে হিংসা করলে আপনি ধ্বংস হবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কথা কোন ঠিক কিনা? আপনার হিংসায় আপনি ধ্বংস হবেন, তাতে আমার নো টেনশন, কথা কোন? আপনার হিংসায় আপনি ধ্বংস হবেন, আমার কোনো সমস্যা নাই। হিংসাকারীকে আমার আল্লাহ নবী কোনোদিন পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? নবী হাদিস নবী বললেন, যার ভিতরে ভালো করা অহংকার থাকবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। বেলাল ডাক দিচ্ছে, আমার নবী ডাক দিলেন, বেলাল রে, ও বেলাল আয় রে, বেলাল আয় আমার কাছে। যখন সুবহানাল্লাহ, বেলাল মাটির মধ্যে ঘোরাঘুরি করে আমার আল্লাহ ডাক দেখো, নবী গো তাড়াতাড়ি আযান দাও, নাইলে আসমান জমিন তরতর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলে, তাড়াতাড়ি আযান দেওয়া। ঘন্টার পরে ঘন্টা হয়ে যাচ্ছে, নামাজের রক্ত হয় না। হঠাৎ করে ডাক দেয়, এই হুজুরা মেলে, হঠাৎ করে ডাক দেয়, ও বেলাল রে, তুমি আযান দাও, আমার আল্লাহর হুকুম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল চোখের পানি ফেলায় না, নবীর কদমে ধরে কান্দে, নবী গো, ও নবী, ও দুজাহানের
আচ্ছা নবী গো, আমি কি অপরাধ করেছি গো নবীজি? আমি বেলালকে কেন আজকে আযান দিতে দিলেন না? কারণ কি গো নবীজি? আমি কোন অপরাধ করলাম? আমি বেলালকে একটু বলেন গো নবীজি। আমি তো কালো মানুষ, আমার বাড়ি আফ্রিকা, আমি একজন কালো, আপনি নবী না সেই বেলাল। আমার নবী ডাক দেখো, বেলাল গো, ও বেলাল, এই কালিমায় আসার জন্য কত মার খাইলি। আপনার মালিক আপনার পিঠের মধ্যে পাথর ধরে রাখলো, বুকের মধ্যে পাথর চাপা মেরে ধরল, এরপর কালিমার দাওয়াত চান নাই, আপনার জিহ্বাটারে কাইটা ফেলাইলো, লোহার শিকল দিল, আপনার জিহ্বার মধ্যে লোহা গরম করে জিহ্বার মধ্যে বেলালকে বর্ষি দিয়ে আঘাত করা হলো। কত আঘাতের পর আঘাত করা হলো। বেলাল রে, ও বেলাল, একটা 4 দিন 5 দিন আপনারা আনা খাওয়ায় রাখলো, আপনার পেটের মধ্যে পাথর দিয়ে বুকের মধ্যে চাপা মাইরা ধরে রাখলো। ও বেলাল, এরপর আল্লাহ রাসূলের প্রেম ছাড়ে নাই। এর বেলাল রে, আমি দেখতেছিলাম যে আসলে কেমন আল্লাহ, তুমি বেলালকে ভালোবাসো কিনা, তা আমি একটু পরীক্ষা করলাম। এ বেলাল, আমি চেয়েছিলাম আল্লাহর হুকুম থেকে অর্ডার আসবে, এই জন্য সাহাবীরা দিয়ে আজকে আযান দেওয়াইলাম। বেলাল রে, আমি ধন্য, তুমি বেলাল ধন্য রে। শুনে নাও রে বেলাল, তুমি আযান দাও, শুধু একটু পরীক্ষা করেছে, যেরকম সুবহানাল্লাহ। ওটো বিল্লাহ মিনাতে সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবা মনে চায়। ওরে আযান দাও গো মধুর সুরে, শুনবা মনে চায়। উঠো বিল্লাহ মিনারাতে, উঠো বিল্লাহ মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন আযান শুনলে পরে ঘুম ভাঙিয়ে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বলে আযান দিলে কলিজা মোর আগুন জ্বলে, বিল্লাল বলে আযান দিলে কলিজা মোর আগুন জ্বলে। আমার আযান কে শুনিবে, আরে নবী নাই তো ওরা। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। বেলালকে নবীর মহব্বত, যাই মহব্বত সাধারণ কোন মহব্বত ছিল না, সবচেয়ে বেশি আশিক ছিল বেলাল। বেলাল বেলাল, সকলে বলুন না মারহাবা। এরে বেলাল, শুধু একটু পরীক্ষা করেছি, দেখলাম যে আসলে কি আমার আল্লাহ, তুমি যে আমার মুয়াজ্জিন, তুমি যে আযান দাও, আযান না দিলে কি রাত পাবনি, নামাজের রক্ত হবে নি। বেলাল রে, আমি নবী শুধু তোমারে ভালোবাসি না, বেলাল গো, আমার আল্লাহ পর্যন্ত তুমি বেলালকে ভালোবাসি। এ বেলাল, যাও রে যাও, আযান দাও। বেলাল খানায় কাবার ছাদের বললেন, ওইটা যখন আযান দিবেন, নবীকে ডাক দেয়া বলে, নবী গো, কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী ডাক দেয়া, তোমার নবী যেদিকে তামাম খানায় কাবা সেদিকে।
এ খানা কাবা এত দামি কেন জানেননি? একটা মাত্র কারণ, এ খানা কাবা দামি হইল আমার নবীর কারণে। তুমি আমারে মদিনায় নিবানি মায়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি মায়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায়া চুলকায়া, আমারে পাগল বানায়া মদিনায়া চুলকায়া, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি মায়ার নবীজি, আমারে নবীজি। কত পাগলা চাই মদিনায় আমি ঘুরি রাস্তায় রাস্তায়, আর কত পাগলা চাই মদিনায় এ আসে কি ঘুরি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি নবী, মদিনার গান নীরবে শুনি মায়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি নবী উম্মতের খানদানি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি নবী উম্মতের খানদানি। তোমার জন্য জড়াই চোখের পানি নবী, তোমার জন্য জড়াই চোখের পানি মায়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি মায়ার নবীজি, আমারে নবীজি। আমার পাগল বানায়া নবী মদিনায় চুলকায়া, আমার পাগল বানায়া আরে মদিনায় চুলকায়া, দেখা দাও গো চেহারা নুরানি, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি মায়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি। আল্লাহু আকবার বলেন। নবীর প্রেম থাকলে লাভ না লস। জীবনে যত নবীর প্রেম থাকবে তত আপনার লাভ হবে, জান্নাত আপনার হবে। জান্নাত আমার নবীর, যেরকম সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ বলে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ বলে নবী গো আমি আপনাকে হিকমত দিয়েছি, কিতাব দিয়েছি, আমি আপনাকে জান্নাত দিয়েছি, সব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতগুলো আপনাকে ভালোবাসে, আর আপনি নবী যদি একবার যদি তাদেরকে ভালোবাসেন, আর যদি কেউ একবার উম্মত যদি কেউ নবী পেয়ে যায়, জান্নাতের মালিক সে হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। নবী বলেন আমাকে যারা মহব্বত করবে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জান থেকে যারা আমি নবীকে মহব্বত করবে, শুধু ইয়া নবী সালামু আলাইকা বললেই সুন্নি হওয়া যায় না, শুধু দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিলেই আশিক রাসূল হওয়া যায় না, দুরূদ শরীফ পড়লে, মিলাদ শরীফ পড়লে, মুখে মুখে পড়লে নবী বলা হওয়া যায় না। যে পাগলা নিজের জান থেকে নবীকে ভালোবাসবে তারাই হবে আশিক রাসূল।